পতি ধর্মরাজ যম শিবগুপ্তর বিধিমতে ত্রিলোকর জীব সমস্তক হস্ত বিস্ময় কর্ম অনুসারে একমাত্র দুঃখীজনের বাদে নির্দোষীজনক করে নাই একো উপকার। অন্য হাতে অমন্ত্রীরাজ দুর্মত সেনৰ পুত্ৰ সত্যহৰণৰ জীৱন লীলাৰ শেষ সময় হৈছে সমাগত। যাওঁ এবে মই মৰ্ত্যধামে গৈ নিজ কৰ্তব্য কৰগৈ পালন। এতিয়াও দেখোন নাহিল। শুনিছো বোৱাৰী সাবিত্ৰীয়ে কিবা হেনো ব্ৰত পালন কৰিছে। কিবা চাগে অৰণ্যৰ মাজত ভয় খালে তাৰ বাবে ব্ৰত ৰাখিছে। কিন্তু সত্যবান কেতিয়া আহিব ৰাতি? নিশ্চয় সোনকালে ঘূৰি আহিব। তাৰ বাবে আপুনি অলপ চিন্তা নকৰিব না। পিতা পুত্ৰৰ সেৱা কৰিব কিয়? পিতা কিবা কাৰ্য কৰিম সাধন। পিতা ভাবিছিলো মই তোকে লৈ এই অৰণ্যৰ মাজত সুখী হৈ থাকিম, কিন্তু তাকো নহল। কোন পৰামৰ্শদাতাই তোৰ মগজুক বিকৃতি কৰিলে। পূজা কৰিবলৈ নাই ফুল, ভক্ষণ কৰিবলৈ নাই একো ফল মূল। কি যে ভাগ্যবোৰ! হে ভগৱান, ইমান নৰক যন্ত্ৰণা মোক কিয় দিছা তুমি? কিয় দিছা প্ৰভু? পিতা পুত্ৰৰ দুখ কৰিব মাৰ্জনা। পিতা যাম মই ফল মূল বিচাৰি অৰণ্যৰ মাজলৈ। সাবিত্ৰী তোমাৰ এই অনুৰোধ মই ৰাখিব নোৱাৰিলো। মোক ক্ষমা কৰি দিবা সাবিত্ৰী, মোক ক্ষমা কৰি দিবা। পিতা মই আহিলো। পিতা
রানী না রানী না আহ আৰু এক কৰি অগ্নি জনাবৰ বাবে রানী ৰাজপুত্ৰ দেখা নাই ৰাজপুত্ৰ কোন বলি ককাই মোর বাচ্চা বাছা মোর বাচ্চা মোর বাচ্চাই কি হল রানী না অমঙ্গল অমঙ্গল রানী পদে পদে অন্ধ দুর্মতকে ধর অমঙ্গল না রোবা রোবা বাসা সত্যবান ময় কইছো ময় কইছো অন্ধ মরণ্য গেরি কই তুমিও গুছি গলা বাসা সত্যবান রানী মই মই কৈছো ৰবা মোকো লৈ বলা ৰানী অ সত্যবান সত্য দিন অরণ্য চলাত করতে কিন্তু কেদার নাপাল খোকান করত ভাগরত মোর হরির কইছে অস্থির তথাপি যেন মই হরি ভাষা যোগান করতে লাগিব নহলে পিতা মাতাই মরত দারুণ আঘাত পাব হৌমা দেখিছি এডাল শুকান খৰি সেইডালকে প্ৰথমে কৰো সংগ্ৰহ কৰা কি
পশ্চিম বেলি লৰিয়ালে উঠক নাথ উঠক এবার হবিটি বলি মাতা নাথ এবার হবিটি বলি মাতা নাথ নাথ এবার হবিটি বলি মাতা তুমি না মাতা তুমি না মাতা নাথ এবার এবার তোমার মধুর করতে মাতা হবিটি বলি মাতা নাথ এবার এবার হবিটি বলি মাতা এই নিষ্ঠুর নিয়তিও পুরোর সংসারে সারে খারে করে কাকে দিলে পুর প্রাণর দেবতা ৰমণী এয়া তুমি কি কৰিছা চাও হাতৰ দিয়া মই মোৰ কৰ্তব্য পালন কৰিবলৈ আহিছো কোন আপুনি কিয় খালৈ আহিছে ব্যক্ত কৰক মই মৃত্যু অধিপতি যাওঁ তোমাৰ সত্যবানৰ মৃত্যু হৈছে যিহেতু তুমি পতিব্ৰত নাৰী সেইবাবে তোমাৰ প্ৰশ্নৰ মই উত্তৰ দিছো এতিয়া মোক মোৰ কৰ্তব্য পালন কৰিবলৈ দিয়া শুনিবলৈ পাইছো মনুষ্য মৃত্যু হলে আপোনালোকৰ দুধবিলাকে দিবলৈ আহে কিন্তু কিন্তু আপুনি নিজে আহিছে মোৰ স্বামীক দিবলৈ তোমার স্বামী সত্যবান রূপবান গুণবান মহাধার্মিক আর তুমিও পতিব্রত নারী মোৰ তাতে তোমাৰ স্বামীৰ জীৱন নিয়াটো কোনো কাৰণত উচিত হ'ব নোৱাৰে সেইবাবে মই নিজেই আহিছো এতিয়া মোক মোৰ কৰ্তব্য কৰিবলৈ দিয়া হয়তো জীব করিয়া দেবতা বলাজ দেখা দেখা কতর কিবাহে তুমি মোৰ পাছে পাছে আহিছা যোৱা তোমাৰ স্বামীৰ আয়ুকাল শেষ হৈছে এতিয়া স্বামীৰ সৎকাৰৰ তুমি পৰাকৈ আহিছা ছবিৰ সংগ ত্যাগ কৰা তিৰোতাৰ বাবে উচিত নহয়
আশ্রয় রয়েছ হে তোমার কথা শুনি প্রফুল্লিত হল মোর মন। হে হে তোমাক দিব খোজো এটি মই স্বামী সত্যবানৰ জীৱনৰ বিনে জীৱৰ বিচৰা নিৰ্ভীক মনে কোৱা দেৱী মই মোৰ বাঞ্ছা কৰিম বোলো। আপনি যদি মোর মুখে মনে করছেন তেমনি হলো মোর কবলে ধন হল অসহ্য বিভূতি আর দুইশৈক্য হেরবাই বড়র মাঝতে অতি কষ্টরে কথাইছে জীবনে দেখিলে মোর মুখ কপি থাকে সেইখানে আপনি মুখে পরকে করক প্রদান যে মোর হবরে দুইশৈক্য আৰু ৰাজ্য ধন মন ঘূৰাই পায় মোৰ বৈৰী সকলো ধন জন অসহ্য বিভূতি ঘূৰাই পাব এই বৰ কৰিল প্ৰদান। জোৱাৰে মই নিজ কৰ্তব্যত ঘড়ি যোৱা তুমি নিস্থানে আপনি খাদ্য করো কে আপনার সেইখানে হাসির পোড়া বই আপনাতে আশ্রয় লইত মহন্ত জনৰ মুখতে এনে বাক্য শুনিবলৈ পোৱা যায়। মই তোমাৰ মুখৰ পচন্দতে আৰু এটি বৰ তোমাক মই দিব খোজো। কোৱা কি বৰ লাগে তোমাক? আপনি যদি মোর মুখে বলে তেতে হলতে মোর ওই নিঃস্বামীর রক্ষণে 4 বছর জীয়াই থকা করে এই ক্ষতি কই উচ্চ হত্যা নাম করতে এই সেবা কামনা আছে তোমাৰ মনতে হব পুৰন্ময় কৰিছো প্ৰদান। জয় নিষ্কৰ্মত এই আপনি কি করেন সবই কিনা তিরুকার গর্ব ওর সবই এটাও আপনার হাততে সবই না থাকা করে এই ক্ষতিকর উচ্চ হত্যা লাভ করে 4 বছর কেনে করে যাই থাকি আপনার লাভ করে দিও কি বুঝি তোমার শক্তি তর্কতে বড় ধরি মই কৰিছো। তাৰে নিমিত্তে সত্যবানৰ জীৱন মই পুনৰ তোমাকে দেও ঘূৰাই।
ଏକ ପୁତ୍ର ହବନେତେ ଶାରିଖ ବସ୍ୱାରେ ସ୍ୱାମୀରେ ଖମେ তুমি সুখেৰে গাল কথা বমাৰিবা এবে মই যাওঁ নেক্সট কৰ্তব্যত হবগ্ৰহ মই যাওঁ এতিয়া পিতৃ মাতৃ